বন্যার করাল গ্রাসে ভেসে গেছে দক্ষিণ চীনের একটি সাপের ব্রিডিং ফার্ম। চারদিকের ঘোলা পানিতে এখন কিলবিল করছে শত শত সাপ। বিষহীন সাপের পাশাপাশি এই দলে রয়েছে অত্যন্ত বিষধর গোখরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই দৃশ্যগুলো এখন নেট দুনিয়ায় ভাইরাল। চীনের দক্ষিণাঞ্চলের হেংজু নামের একটি গ্রামে ঘটেছে এই চাঞ্চল্যকর ঘটনা। চলমান প্রাকৃতিক দুর্যোগে গুয়াংশিঝুয়াং এলাকার ওই খামারটি সম্পূর্ণ পানির নিচে তলিয়ে যায়। ফলে সেখানে বাণিজ্যিকভাবে লালন পালন করা প্রায় ৯০০টি সাপ উন্মুক্ত জলাশয়ে ছড়িয়ে পড়ে এবং বানের পানির তোড়ে ভাসতে থাকে। স্থানীয় বাসিন্দাদের দেওয়া তথ্য মতে ভেসে যাওয়া সাপগুলোর বড় অংশই নির্বিষ, তবে গোখরাসহ কিছু বিষধর প্রজাতি থাকায় আতঙ্ক কাটছে না। তবে আসার কথা হলো, এই সাপের কারণে এখন পর্যন্ত কোনো মানুষ প্রাণ হারায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং সাপগুলো অক্ষত অবস্থায় ফিরিয়ে আনতে স্থানীয় প্রশাসন ১০ জনের একটি উদ্ধারকারী দল নিয়োগ করেছে। তারা বিশেষ ধরনের জাল ও স্ট্যানগান ব্যবহার করে সাপগুলো ধরার চেষ্টা চালাচ্ছেন। এদিকে এই বন্যা কেবল সাপের খামার নয়, ওই অঞ্চলের বেশ কিছু প্রাণী আশ্রয় কেন্দ্রকেও ডুবিয়ে দিয়েছে। ফলে গৃহহীন হয়ে বন্যার পানিতে ভেসে গেছে শত শত বিড়াল ও কুকুরসহ বিভিন্ন পোষা প্রাণী। মূলত মৌসুমি ঝড় মেইসাক এর প্রভাবেই গত কয়েকদিন ধরে দক্ষিণ চীনে এই বিপর্যয় চলছে। অবিরাম মুষলধারে বৃষ্টির কারণে সৃষ্ট বন্যা, ভূমিধস ও পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ জনপদ। মেহেদী ইসলাম সোহাগ, গ্রিন টিভি ডিজিটাল।